গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার 24শে ডিসেম্বর। সেই 17ই ডিসেম্বর আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম, আর তারপরে এক সপ্তাহ পর আজকে 24শে ডিসেম্বর আমি ভিডিও বানাচ্ছি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে মেজদিদিরা চলে যাওয়ার পর, মেজদিদিরা তো 18 তারিখ চলে গেল, তারপর থেকে আমার এত শরীর খারাপ, মানে আমি কথা বললেও আমার কাশি হচ্ছিল। তার কদিন আগে যখন আরামবাগে বিয়েবাড়িটায় গেছিলাম, সেখানে গিয়েও কিন্তু আমার খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তারপর মোটামুটি ঠিক হয়ে গেছিলো। আবার 2 সপ্তাহ পর সেই জিনিসটা চাগান দেয়। এখনও অবধি আমি বলবো না যে পুরোপুরি সুস্থ, এখনও না সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে কথা বলতে গেলে। মানে কি বলবো, এত জোর ঠান্ডাটা লেগেছে। ওই সেদিন সায়েন্স সিটি গিয়েছিলাম, ওই যাওয়ার দিনই মনে হয় কোনোভাবে আমার ঠান্ডাটা আবার লেগে গেছে। সব কিছু ঢেকে ঢুকেই গেছি, তাও জানি না কপালে ছিল। ওই এক সপ্তাহ ধরে এখনও ভুগছি, এখন একটু ঠিক আছে বলে আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম, এবার থেকে আবার কন্টিনিউ করছি। তো চলো দিনটা শুরু করি। সারাদিন যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সকালে আজকে মা জলখাবারে করেছিল চাউমিন, দেখতেই পাচ্ছ খুব লোভনীয়, ওপরে পেঁয়াজ আর শসা দেওয়া। এখন ঘড়িতে বাজে 12টা 10। অনেকগুলো কাজ এক টানায় করে ফেলেছি। কিছু জামা কাপড় কাচা ছিল, আসলে যেহেতু রেগুলারই আমি অফিস যাই আর সবটা মা একাই করে, আমাকে কিছু করতেই দেওয়া হয় না। তার উপর এত ঠান্ডা লেগেছিল বলে কোনো জলের কাজই করতে দিচ্ছিল না। তো আজকে বললাম না, আমি একটু ঠিক আছি, জামা কাপড়গুলো কাচাকুচি করে এই জাস্ট এসে একটু রেস্ট নিচ্ছি, আবার এখন স্নান করতে যাব। আর তাছাড়া এমনিতে ঘর ফর একটু গোছানোও ছিল, তারপরে কয়েকটা বিয়ে বাড়ি গেছিলো, মেকআপের প্রোডাক্টগুলো যা হোক করে এদিক ওদিক বক্সে রেখে দিয়ে দিয়েছিলাম। আজকে যে যার জায়গায় সেটা ফিক্স করে রাখলাম, তো সেগুলো আর কি দেখাবো, ওগুলো করা হয়ে গেল। আর মা এখন উঠোনে বসে একটু রোদ পোয়াচ্ছে, আর রান্না বান্না আজকে হয়ে গেছে কমপ্লিট, চিকেনই হয়েছে। দুপুরবেলা যখন খাবো তখন তোমাদের সাথে দেখাবো। আর বাপির আজকে একটা নিমন্ত্রণ আছে, আমাদের পাশের বাড়িতে একজন মারা গিয়েছিলেন, বয়স্ক ভদ্রমহিলা, তো তারই আজকে শ্রাদ্ধের কাজ, তো সেখানে বাপি যাবে। তো দুপুরবেলা আমি আর মা মিলে আজকে খাবো। তো চলো আমি চানটা ঝটপট সেরে আসি, বেশি বেলা করলে না আবার ঠান্ডা লেগে যাবে। স্নানটা করে এসে তারপরে দেখি আর কি করা যায়। স্নান করে এলাম, দেখতেই পাচ্ছ চুল পুরো ভিজে। আর যেহেতু আমার খুব কাশি হচ্ছে, তো আমাকে বলেছিল যে সকালবেলা তুলসী পাতা মধু একটু খেতে, তা আজকে সকালবেলা ভুলেই গেছি। উঠেই তো দেখতে পেলে চাউমিন খেয়ে নিলাম, মা বানিয়েছিল, তাই এখন স্নান করে উঠেছি, এখন নিয়ে চলে এসেছি তুলসী পাতার মধু। চলো ওটা খেয়ে নিই, যাতে একটু গলাটা আরামও হবে, আর মনে হয় কাশিটা একটু একটু কমেছে, জানো তো, কালকে একবার খেয়েছিলাম একটুখানি কমেছে, আজকে আর একবার খেয়ে নিই। এই দেখো 2টো তুলসী পাতা নিয়েছি, আর এখানে মধু আছে, এই দুটো এবার খাবো। একটু রোদে এসে বসলাম, শীতকালে রোদে এসে বসলে ভালো লাগে, আর পিঠে রোদটা পড়ছে, চুলটাও এই সুযোগে একটু শুকিয়ে নিই। সবসময় তো ডায়ারে শুকানো ভালো নয়, চুল রাফ হয়ে যায়, তাই জন্য এই যে রোদে একটু বসে আছি, একটু বসে থাকি, তারপর একটু পরে খাবো। বাজে এখন ওই 1:40 মতন, তো খেতে বসে পড়েছি। তোমাদেরকে তো বললামই যে বাপি নেমন্তন্ন বাড়ি গেছে, বাপি আর জেঠুর আজকে নেমন্তন্ন। তো মা আর আমি বসে পড়লাম, বেশি আর বেলা করছি না, একটু খেয়ে দিয়ে উঠে, রবিবার একটু ঘুম দিতে হবে না, শীতকালে লেপে মুড়ি দিয়ে শুতে কারই না ভাল লাগে বলো, কিন্তু আমি তো রেগুলার পারি না, অফিসে এই টাইমে থাকি। তো আজকে সকালে উঠেই ভেবেছি দুপুরে খাওয়া দাওয়াটা করে আর লেপ মুড়ি দিয়ে একটু ঘুমাবো, যাতে একদম বিকালে ফ্রেশ হয়ে উঠতে পারি। আর সন্ধেবেলায় মনে একটু দোকানে যাওয়ার আছে, টুকটাক কিছুই শীতেরই কিছু কিনতে লাগবে, ক্রিম ফ্রিম সমস্ত কিছু শেষের দিকে, ওইগুলো আরও একবার নিতে হবে। যদি দেখি খুব ঠান্ডা পড়ে আর বেরোবো না, কালকে তাহলে অফিস থেকে আসার পথে কিনে নেবো, আর নয়তো আমি আর মা একটু বেরোতে পারি। আজ লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর একটু ডাল ছিল, ওটা কালকের, ওটা ফ্রিজে রাখা ছিল, মা গরম করে নিয়েছিল। আর রবিবারের স্পেশাল চিকেন কষা আর আমসত্ত্বের চাটনি। খেতে বসে পড়েছি আমি, আজকে শুধু বাপিকে মিস করছি, বাপি নেই, এই যে মাও এদিকে বসে পড়েছে, আমি আর মা মিলে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। 2 hours later. গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5:30। সেই 3:30 শুতে গেছি, 2 ঘন্টা ঘুমিয়েছি, অনেকখানি ঘুমিয়ে পড়েছি।
শরীরটা একটু ভাল লাগছে। আসলে কী বলো তো, কাশির জন্য রাত্রিবেলা একটু ঘুম হচ্ছে না ঠিক করে 2 দিন ধরে, তো ওই জন্য দুবেলা একটু ঘুমালাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে ডাকছিল, কিন্তু একটা জানি না কিরম নেশার ঘোরে কোথায় চলে গেছি, মানে শুনতে পাচ্ছি কিন্তু চোখটা আর খুলতে পারছি না। তো যাই, এবার মা চা করেছে, একটু চাটা খেয়ে নিই তাহলে ঠিকঠাক লাগবে। এই যে গরম গরম চা আর সাথে 2টো মেরি বিস্কুট। তখন ঘড়িতে বাজছিল 7:30, তো আমরা 2-3টে সিরিয়াল দেখলাম 3জনে মিলে বসে গল্প করতে করতে। তারপরে মা চলে গেল রুটি করতে। দেখে নাও, এই যে রান্নাঘরে চলে এসে এখানে মা মুড়ি দিয়ে রুটি করছে। ঠান্ডা লাগছে মা? অনেক ঠান্ডা। অলরেডি রুটি দেখো এখানে হয়েও গেছে, এবার গ্যাসে রাখবে। এই দেখো ও ঠান্ডায় একবারে পিসির কোলে উঠে এসছে, এদিকে পিসি বই বাবা শাল মুড়ি দিয়ে বসে আছে। ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা লাগছে, সত্যি ঠান্ডা। এটা বন্ধই করে দিয়েছিলাম, বিড়ালটা এলো আবার খুলে দিলাম। ও খালি পিসির কাছেই থাকে, এখানেই খায়, এখানেই শোয়, সবকিছু। কিরে ওই দেখ আবার গা ঝাড়ছে, ওই মার বই দা আমাকে আবার এই দেখ, দেখেছিস? ওই দেখ ওই দেখ দেখেছিস মার বলা যায় না, আঁচড় দিয়ে দেবে। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 8টা, আর রবিবারের বাজার তো মানে আজকে সবার ছুটি, তো আমাকে সব লাইন দিয়ে ফোন করছে। সবার সাথে গল্প করতে করতে 8টা বেজে গেল। আর দেখতেই পেলে মা ওদিকে রুটি করছে আর পিসি বসে গল্পের বই পড়ছে। তো কারা ফোন করেছিল জানো? ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম বেলঘরে, ওখানে সেই নতুন দাদা বোন অনেককে দেখিয়েছি ভিডিওতে, ভালো করে তাদের সাথে কথা হয়নি, ব্লগে সেইভাবে তোমাদেরকে বলতে পারিনি কে কী রিলেশনের। তো ওটা হচ্ছে আমার বাবারই আত্মীয়, মানে বাবার মামার বাড়ির তরফ থেকে কারুর ছেলে মেয়ে এরকম। তো ওদের সাথে না ওই কিছুক্ষণের জন্য খুব বন্ডিংটা ভালো হয়ে গিয়েছিল, মানে খুবই কাছের হয়ে গেছে, কিছু মানে ঘন্টারই আলাপ। তো তারাই ফোন করেছিল, সবার সাথে আবার গল্পগুজব হলো, ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান হলো, দেখা যাক কতটা কি হয়। সবাই মিলে বলেছি যে এই শীতকালে একদিন ঘুরতে যাব, ওরাই বলল, আমিও বললাম যে হ্যাঁ হ্যাঁ রাজি আছি। ঘুরতে যেতে বললে কারই না মন ভালো হয়ে যায় বলো না? যত শরীর খারাপই হোক, কেউ যদি বলে কি রে যাবি, এক লাফে বলে দেওয়া হ্যাঁ হ্যাঁ যাব। আর শীতকালে একটু পিকনিক বা কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগে। তো ওদেরকে বললাম হ্যাঁ তোমরা প্ল্যান করো, আমি আছি, নো প্রবলেম। তো যদি যাই তোমার সাথে সেটা শেয়ারই করব। আর আমি কিছুক্ষণ আগে না হাতেই নেল পলিশটা পরলাম, তোমরা বলো তো কেমন? অনেক দিন পর না এরকম মেরুন কালারের নেল পলিশ পরলাম। সবসময় ওই অ্যাশ কালারের নেল পলিশটাই বেশি পরতাম। তো আজকে নেল পলিশ বক্সে আমার মায়ের এটা কালার, মা এরকম কালার খুব পরতে ভালোবাসে, তো মায়ের জন্যই কেনা ছিল। তো ভাবলাম যে আমি একটু পরি, ভালোই লাগছে কি বলো? আবার 1 সপ্তাহ পর এটাও রিমুভ করে আর একটা নতুন পরবো। আর আজকে ঠান্ডাটা একটু কম, অন্য দিনের থেকে দেখলাম একটুখানি কম, তবুও যেহেতু আমার ঠান্ডা লেগেছে সাবধানে থাকতেই হবে, তাই জন্য জ্যাকেটটা অলওয়েজ গায়েই আছে। এখন ঘড়িতে বাজে 10:30, এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। আর রাতে খেয়েছি রুটি আর চিকেন, সেটা তোমাদেরকে দেখালাম না কারণ তোমাদের সকালে চিকেনটা দেখিয়েছিলাম, রাতে মা রুটি করছো সেটাও তোমাদেরকে দেখালাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে, এবার বেড করব, তারপরে এডিটিং করে শুতে যাব, তো অনেকগুলো কাজ আছে। আর খেতে খেতে দেখছিলাম দাদাগিরি। শনি আর রবিবার আমার খুব ভাল লাগে 9:30 থেকে বসে দেখি খেতে খেতে, বাট হ্যাঁ পুরোটা দেখা হয় না, তো খাওয়ার টাইমে খাই ততটাকাই দেখানো হয়, তারপরে আবার শুতে চলে আসি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জানি অনেকটাই ছোট হলো। ভেবেছিলাম সন্ধেবেলা যদি একটু বেরোই তাহলে সেগুলো দেখাবো, কিন্তু এত ঠান্ডা আর এত লেজি না আমি, ঠান্ডায় না আমার সন্ধেবেলা বেরোতে একদম ইচ্ছা করে না, ওই জন্য ঘরেই ছিলাম। তো দেখা যাক যদি কালকে অফিস থেকে আসার সময় কিনতে পারি। তো চলো এখানেই তাহলে শেষ করলাম আজকের ভিডিও, আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। চলো গুড নাইট, টাটা।